আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার রহমত, দয়া এবং শান্তি সবার উপরে বর্ষিত হোক। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের আলোচনা হলো গরুর অর্থাৎ গবাদি পশুর দুধ উৎপাদনের বৈজ্ঞানিক তথ্য পবিত্র কোরআনেই রয়েছে। তো আজকে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে তার আগে কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ইনশাআল্লাহ ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। সাম্প্রতি জীব বিজ্ঞানীগণ পরীক্ষা করে দেখেছেন যে একটি গাভী অর্থাৎ গবাদি পশু যে পরিমাণ খাদ্য খায় অর্থাৎ যে পরিমাণ খাদ্য বা প্রোটিন খায় তা ওজন করে দেখেছে এবং যে পরিমাণ দুধ দেয় এটারও প্রোটিন তারা ওজন করে দেখেছে। এই ওজন করার পর পাওয়া গিয়েছে যে পরিমাণ প্রোটিন খেয়েছে গবাদি পশু, যে পরিমাণ প্রোটিন খেয়েছে তার চেয়ে এই দুধে যে পরিমাণ প্রোটিন দেয় এটা ওই পরিমাণ প্রোটিনের চেয়ে অনেক বেশি যে পরিমাণ সে খেয়েছে। তাহলে এখানে প্রশ্ন হলো যে অতিরিক্ত প্রোটিন কোথা থেকে আসলো? আধুনিক বিজ্ঞান বলছে যে গবাদি পশুর পাকস্থলিতে এমন কিছু জীবাণু রয়েছে যে জীবাণুগুলো এমন খাদ্য গ্রহণ করে যেগুলোতে প্রোটিন নেই বললেই চলে এবং খাওয়ার পরে তারা এই প্রোটিন নেই বললে চলে এরকম খাদ্য তারা প্রোটিনে রূপান্তরিত করে, যা মানব শরীরের জন্য অত্যন্ত কার্যকরী উপকারী বস্তু। এই দুধে মানব শরীরের জন্য সকল প্রকার প্রয়োজনীয় খাদ্য উপাদান রয়েছে। তাই গাভীর দুধ সন্তানের জন্য যেমন উপকারী তেমনই যুবক বৃদ্ধ সকলের জন্যই একই রকম উপকার। তো আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই গাভীর দুধ কোথা থেকে উৎপাদন হয়? প্রথমে আসুন দেখি গাভীর দুধের উৎপাদনের প্রসেসটা আসলে কেমন। গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মহিষ এগুলোর শরীরে আসলে কিভাবে দুধ উৎপাদন হয়? আর তা হলো এই প্রাণীগুলো তৃণলতা এবং ঘাস এসব কিছু থেকে তাদের খাদ্য গ্রহণ করে এবং এগুলো তাদের পরিপাকতন্ত্রে গিয়ে হজম করে। আর এগুলোর থেকে খাদ্যের পরিত্যক্ত বস্তুগুলো মল এবং গোবর হিসেবে পরিত্যক্ত করে। আর গ্রহণযোগ্য বস্তু হলো ইন্টেস্টাইন বা অন্ত্র থেকে রক্তে প্রবেশ করে। রক্ত শরীরের সকল কোষে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি সরবরাহ করে থাকে এবং কোষ থেকে সমস্ত দূষিত পদার্থ গ্রহণ করে। গ্রহণ করার পর রক্ত এই ক্ষতিকর পদার্থগুলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তা পরিত্যক্ত করে। এরপর পুষ্টিকর বস্তুগুলো রক্তে প্রবাহিত হতে থাকে। আর যে সমস্ত গ্রন্থি দুধ উৎপাদনে সহায়তা বা অংশগ্রহণ করে, যেমন দুধের বাট, পিটু, হটারি, এই সব গ্রন্থিগুলো তাদের প্রয়োজনীয় উপাদানসমূহ রক্ত থেকে পেয়ে থাকে। এমনইভাবে দুধের মাখন, চিনি, ভিটামিন, প্রোটিন রক্ত দ্বারা সরবরাহ করে। আর রক্তের এই বস্তুগুলো খাদ্য থেকে আসে আর তা থেকে মলমূত্র পরিত্যক্ত হয়। আর রক্ত দুধের প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে সেই সমস্ত গ্রন্থিতে নিয়ে যায়। সুতরাং বোঝা গেল যে রক্ত এবং মলমূত্রের মধ্যবর্তী অবস্থা থেকে দুধের উৎপাদন বা দুধের সৃষ্টি হয়। এটা হচ্ছে বিজ্ঞানীদের মত। এবার আসুন পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এই দুধ উৎপাদন সম্পর্কে, গবাদি পশুর দুধ উৎপাদন সম্পর্কে কি বলেছেন তা জেনে নেই। এরপর মহান আল্লাহ তাআলা 16 নম্বর সূরা অর্থাৎ সূরা আন-নাহালের 66 নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের জন্যে চতুষ্পদ জন্তুদের মধ্যে চিন্তা করার অবকাশ রয়েছে। আমি তোমাদেরকে পান করাই তাদের উদরস্থিত বস্তুসমূহের মধ্য থেকে গোবর ও রক্ত নিঃসৃত দুগ্ধ, যা পানকারীদের জন্য উপাদেয়। উপরোক্ত এই কথাগুলো বিজ্ঞানীগণ সাম্প্রতিক কিছুদিন আগে আবিষ্কার করলো, কিন্তু মহান আল্লাহ তাআলা এটা কোরআন মাজিদে 1450 বছর আগেই বলে দিয়েছেন। আর এটাতে মহান আল্লাহ তাআলা সেই প্রথমে কোরআন নাজিলের সময় বলে দিয়েছেন, কিন্তু বিজ্ঞানীরা এটা সাম্প্রতি অর্থাৎ কোরআন নাজিলের 1200 বছর পর এসে আবিষ্কার করতে পেরেছে। আর এটা মহান আল্লাহ তাআলা 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তখনই বলে দিয়েছিলেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।